দেখা যায়। তো আমাকে আহলে হাদিস ঘরানার বলা হয়, বা আহলে হাদিস ঘরানার বললে আমি এটাকে দর্শনীয় কিছু মনে করি না, কিন্তু আমি আহলে হাদিস ঘরানার মধ্যে এই দলাদলি দেখে বিরক্ত হয়ে, ক্ষতি দেখে এই ক্ষতি থেকে মুক্ত করার জন্য বা নিজে মুক্ত হওয়ার জন্য কিন্তু এই বিষয়ে স্টাডি করছি এবং বই লিখছি। আর অন্যান্য যারা ঘরানা আছে তাদের ব্যাপারে তো আমি অতটা দায়ী না বা দায়িত্বশীল না, বা আমাকে তারা এর জন্য দায়িত্বশীল মনেও করবে না, মনে করা অযৌক্তিক হবে। তবে এই বইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ অন্য ঘরানার লোকেরাও উপকৃত হচ্ছে। এক এলাকার সভাপতি এবং সেক্রেটারি এসে উপস্থিত আমার অফিসে, ফরিদপুর কি গোপালগঞ্জে দুইজনে পরিচয় দিল যে আমি সভাপতি, আন্দোলনের লোক, তারা সভাপতি সেক্রেটারি দুইজনে আসছে। তো তাতে বুঝলাম যে অন্য ঘরানার লোকদেরও কাজ হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়ে অনেক বিষয়ে তো আলোচনার দিক আছে। প্রথমত আমি একটু ভূমিকায় বলি যে আসলে দলাদলি জিনিসটা কিন্তু খারাপ। যারা বিভিন্ন দলাদলির সাথে সম্পর্ক যুক্ত আছে তারা কিন্তু দলাদলি বা দল করা এগুলোকে খারাপ মানে এগুলোর প্রশংসার কি হলো ফিরকা নাম শুনছেন তো। তারপরে আর একটা হলো ফিয়াতুন, এটারও অর্থ দল। আর একটা হলো হিজব আহজাব আছে না, সূরা আহজাব, হিজবের বহু বচন হলো আহজাব। আর একটা হলো তানজিম মানে বলা হয় সংগঠন। তা আমাদের বাংলা ভাষায় এইসব শব্দের যদি তর্জমা করি তো কি, একটা হলো দল আর একটা হলো সংগঠন। সংগঠনও তো দল, সংগঠন দল না, সংগঠনও হলো দল। এখন যারা বাংলাদেশে যে দল তৈরি হয়ে গেছে, বিভিন্ন ধরনের দল, ওরা বলছে আমরা দল না, আমরা সংগঠন, বুঝেছেন? এইভাবে আর কি এইগুলো, এই জন্য দলাদলির দায়ভারটা, দলাদলির যে খারাপ দিক, দলাদলি তারাও খারাপ জানে দেখে এখন বলতেছে যে আমরা দল না, আমরা সংগঠন। বুঝেছেন? এখন সংগঠনের নামে এই জন্য একটা কিতাব আছে আমার কাছে, এই কিতাবটা খুব দরকার। কেন এটা এই জন্য উনি বলছেন, এই জন্য পরিভাষা, ইসলামকে বিকৃতি থেকে বাঁচানোর জন্য একটা নিয়ম হলো, ব্যাকরণ হলো যে ইসলামী পরিভাষাগুলো, টার্মগুলোর পরিবর্তন করা যাবে। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, কোরআন এবং হাদিসে যেভাবে ব্যবহার হয়েছে, ইসলামে যেভাবে ব্যবহার হয়েছে, এইভাবেই ব্যবহার করতে হবে। হ্যাঁ, তাহলে ইসলাম বিকৃত হবে না। কারণ কি, আমরা জানছি যে দলাদলি করা যাবে না, বহু দলে বিভক্ত হবে না, বহু জামাতে বিভক্ত হওয়া যাবে না। এখন তারা বলতেছে না, আমরা এটা জামাত না, এটা হলো তানজিম। এখন তানজিম বললে এখন যত আপনি দল করতে পারেন তানজিমের মধ্যে। তানজিম মানে কি, সুসংগঠিত দল। এই যে, এবং এই যে এটা হলো সৌদি আরবের একজন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আলেম, এবং ওই দেশে যে বৃহৎ ওলামা পরিষদ আছে তারও সদস্য। উনি এটা লিখছেন,
বইটার নাম হলো হুকমুল ইন্তিমা ইলাল ফিরাকি ওয়াল আহজাবি ওয়াল জামাআত আল ইসলামিয়া। তো এই বইটা আমি হুবহু অনুবাদের চিন্তা করছিলাম, কিন্তু হুবহু অনুবাদ করলে আমাদের দেশের যে অবস্থাগুলো পুরো কভার হবে না, রোগ ব্যাধি গুলো সব আসবে না। এই জন্য বাংলাদেশের বা আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপটে এটাকে মিলানোর জন্য আমি এটাকে বই আকারে আমি নিজস্ব দেশের প্রেক্ষাপটে যেভাবে আর কি লিখলে মানুষ উপকৃত হবে, বুঝবে, ভ্রান্তি ধরা পড়বে, সেভাবে আমি লিখেছি। এখানে অবশ্য আমার বইয়ের সাথে আরেকটা বই আছে, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, ওনার একটা ছোট পুস্তিকা আর কি, চটি একটা বই উনি লিখেছিলেন, কোরআন সুন্নাহর আলোকে জামাত ও ঐক্য। এই বইটাও এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে পরিশিষ্ট, একটা পরিশিষ্টের মধ্যে। এই 15-20 পৃষ্ঠার বই। তো উনি তো মারা গেছেন, আমি যখন বইটা ছাপাই তখন মারা গেছে। তো ওনার ছেলে ওসামার কাছ থেকে আমি এটা অনুমতি নিয়েছিলাম যে আমি বইটা, যেহেতু আমার এই বইয়ের বিষয়ের সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ, এই বইটা আমি একটা পরিশিষ্টের মধ্যে দিতে পারি কিনা। তো সে অনুমতি দিয়েছে এবং এটা ছাপানো হয়েছে। তো ওই বইয়ে অবশ্য ডক্টর আবু বকর জাকারিয়ার অভিমত আছে বইটাতে। তো এখানে উনি কি লিখছেন, একটা এই বইটা হুকমুল ইন্তিমা বলছেন, মানে বিভিন্ন ফিরকা দল এবং বিভিন্ন হিজব এবং বিভিন্ন জামাত, ইসলামী জামাতের সাথে সম্পর্কিত হওয়ার পরিচয় দেওয়ার বিধান, জায়েজ না নাজায়েজ, হারাম কি। তো উনি এই বইটার মধ্যে ইসলামী জামাত বলছেন, ইসলামী জামাত, এবং বহু বচনে বলছেন ওয়াল জামাআত আল ইসলামিয়া। আর হিজব এটাও লিখছেন কি আহজাব, কারণ মুসলমানদের মধ্যে তো একদল নাই, এই জন্য সবগুলো বহু বচনে নিয়ে আসছেন। ইলাল ফিরাক, ফিরকাতুনের বহু বচন হলো আল ফিরাক, হিজবুনের বহু বচন হলো আহজাব, আর জামাআতুনের বহু বচন হলো আল জামাআত। এই বিষয়ে উনি বই লিখেছেন, একটা চ্যাপ্টার লিখেছেন। যদি আমরা ইসলামকে, মুসলিমদের অবস্থাকে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাফে সালেহিনের যুগের সাথে জড়াইতে চাই, সম্পর্ক যুক্ত করতে চাই, তাহলে সেই যুগে যে সমস্ত পরিভাষা ছিল সেই পরিভাষাগুলোকে ঠিক রাখতে হবে। এই যে দেখেন, এই যে বেদাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বেদাত বলছেন কুল্লু বিদাতিন দালালা। এখন দেখেন আমরা প্রকারভেদ করার পর আর বেদাত খুঁজে পাই না। বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা, এই বেদাত করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম কোন পরিভাষা দিয়েছেন বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা হবে? এখন বেদাতে হাসানা বানাই ফেলার পর আর কোন বেদাতই খুঁজে পাচ্ছি না। আমাদের সেনা প্রধান বলছেন যে দোয়াই বেদাত, নামাজে বেদাত পড়ে। হুজুররা সব খেপে গেছে, কারণ দোয়াতে যে বেদাত হবে ওটা তো হাসানা, দোয়ার মধ্যে বেদাত ওটা তো হাসানা হবে, ওটা তো আর বেদাত বলা যাবে না। হাসানা মানে ভালো কাজ। আমি যদি দোয়ার মধ্যে যাই কিছু আবিষ্কার করি দোয়া নামে, এটা তো ভালো জিনিস, হাসানা হয়ে গেল। সালাতের ক্ষেত্রে আমি যত প্রকার সালাতি করি না কেন, যত সালাতের মধ্যে সংযোজন করি না, ওটা আল্লাহর জন্য আমরা করি, আল্লাহকে রাজি খুশি করার জন্য, সওয়াবের আশায় আমরা করি। তো অতএব বড় বড় হুজুররা, দেওবন্দি ঘরানার বলেন আর কি বলে বেরেলভি ঘরানার বলেন, সবারই মাথা নষ্ট হয়ে গেছে, সব মন্তব্য করা শুরু করেছে। কারণ হলো যখন আমি বেদাতে হাসানা বলে ফেলেছি, আর কিন্তু বেদাত খুঁজে পাওয়া যায়, বেদাত নাই। আর এই বেদাতে হাসানার নামে যত বেদাত আছে সব, অথচ আমাদের গবেষণায় মানুষের এক একটা বেদাতে হাসানা 100 সাইয়ার চাইতো জঘন্য। একটা বেদাতে হাসানা 100 বেদাতের চাইতো জঘন্য। হাসানা মানে সুন্দর। ওই যে 3 ব্যক্তি যে
ইবাদতের বর্ণনা আসছে, সারা রাত, জীবনে যতদিন বেঁচে থাকবো সারা রাত তাহাজ্জুদ পড়বো। কি করবে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? 1/3 পড়েন। আর এক সাহাবী উনি বলছেন সারা রাত তাহাজ্জুদ, আরেকজন কি বলেন সারা জীবন নফল সিয়াম পালন করবো, একদিনও সিয়াম ছাড়া থাকবো। আরেকজন বলল যে আমি আল্লাহর কাম করার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। সব তো হাসানা, এগুলো সবই সুন্দর কাজ না? কিন্তু আল্লাহ রাসূল এই তিনজনের উদ্দেশ্যে কি বলেছেন? মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার তরিকা বহির্ভূত, আমার পন্থা বহির্ভূত, পদ্ধতি বহির্ভূত ইবাদত করবে, সে আমার উম্মতির অন্তর্ভুক্ত নয়। ফালাইসা মিন্নি। তো দেখেন জিনার ব্যাপারে কিরকম বলছে, যে জিনা করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে দেখেন গান বাজনা যদি কেউ করে, ওরা বলে গান বাজনা এগুলো নাকি ছাইয়া, নাচানাচি করা নাকি ছাইয়া, কেউ নাচ করলে, গান করলে, ঢোল তবলা বাজাইলে ও কি ইসলাম থেকে খারিজ হয়ে গেল, নবীর উম্মত থেকে বহিষ্কার হয়ে গেল? অথচ অজ্ঞতার কারণে আমাদের এই পরিভাষার মধ্যে নতুন কিছু সংযোজনের কারণে আমরা এগুলোকে বলছি বেদাতে হাসানা। 1000 রাকাতও যদি আমি নামাজ পড়ি বসে বসে, হ্যাঁ, বিভিন্ন ধরনের নামাজ, তাহলে শবে বরাত ইত্যাদি এগুলো তো আছে। যাই হোক, এই পরিভাষার কারণে দেখেন ইসলামে তানজিম বলে কোনো শব্দ নাই। কি আছে? জামাত আছে, ফিরকা আছে, ফিয়াতুন আছে, এর মধ্যে থাকো তুমি। তানজিম আর একটা নিয়ে এসে এখন বলছে হ্যাঁ বহু দল করা যাবে। আর এর সাথে তো যোগ হয়েছে গণতন্ত্র। গণতন্ত্রের তো দাবি হলো বহু দল করবে, বহু দলে বিভক্ত হলো, হয়ে যাবে। যত দলে বিভক্ত হবে তত গণতন্ত্র সফল হবে, গণতন্ত্র তত তার উন্নতি হবে, এবং সে কিভাবে আরো বেশি প্রসার ঘটবে। এই জন্য পরিভাষাগুলোকে আমাদের যদি নবীর যুগে নিয়ে যায়, তো তুমি তানজিম দেখাও। এই জন্য ইনি কিন্তু এই তানজিম শব্দটারও উপরে খুবই প্রতিবাদ করেছেন কঠিন ভাবে। তানজিম তুমি ঢুকিয়ে দিয়ে ইসলামের মধ্যে দলাদলি, বৈধ দলাদলি করতেছে। তো আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়ে অনেক দিক আছে আলোচনা করার। তো প্রথমত আমরা যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াত সবাই তেলাওয়াত করে। বিভিন্ন দলে যত দল আছে প্রত্যেক দলেই এই আয়াতটা তেলাওয়াত করে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো সবাই মিলে, ওয়া লা তাফাররাকু, খবরদার তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাও। এই আয়াতটা মূলত এটা হলো ঐক্যবদ্ধ, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে, সেই নির্দেশ আল্লাহ এই আয়াতের ভিতরে দিয়েছেন। ঐক্যবদ্ধ, জামিআন, জামিআন মানে আমাদেরকে সবাইকে, কাউকেও বাদ রাখা হয়নি, কেউ বাদ থাকতে পারবে না। কিন্তু যখন আমরা আঁকড়ে ধরবো তখন এই ফায়দাটা পাবো। যদি আমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রজ্জু বলতে এখানে উদ্দেশ্য হলো কোরআন, আল কোরআন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন আল জামা, আল কোরআন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন হাবলুল্লাহ, কিতাবুল্লাহ। অনেকেই অনেক ধরনের আর কি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তো এই দুইটা প্রসিদ্ধ আর কি। কোরআন যখন বলা হবে তখন তার সাথে আনুষঙ্গিক ভাবে সুন্নাহ থাকবে, কারণ কোরআন সুন্নাহর ব্যবহারটা এভাবেই এসেছে। কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, আবার কখনো শুধু কিতাবুল্লাহ বলছেন। যার জন্য এই কুফরানি দল যারা, তারা সুযোগ নিয়েছে, এই যে আল্লাহ রাসূল তো সুন্নাহ বলেননি,
ওই হাদিসটা তারা গ্রহণ করে যে হাদিসে সুন্নাহ নাই। হ্যাঁ, আবার অন্য অন্য হাদিসে আল্লাহ রাসূল কিতাবুল্লাহ বলেননি। তার মানে একটা আরেকটার সাথে ওতপ্রোত ভাবে জড়িত। যখন কিতাবুল্লাহ বলা হবে, আনুষঙ্গিক ভাবে ওতপ্রোত ভাবে জড়িত হবে সুন্নাহ। আর যেখানে কিতাবুল্লাহ পরিত্যক্ত হয়েছে সেখানে শুধু সুন্নাহ বলা হয়েছে, সুন্নাহ বলা হলেও সেখানে কিতাবুল্লাহ উদ্দেশ্য। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আলাইকুম বিসুন্নতি, তোমরা যখন মতভেদের মধ্যে পড়ে যাবে তখন আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরবে। কোরআন কই? কোরআন তো নাই। তার মানে সুন্নাহ হলো কোরআন কত একটার সাথে আরেকটা ওতপ্রোত ভাবে জড়িত, যে একটা দ্বারা আরেকটাকে বুঝতে হবে, তাহলে আপনি ইসলাম ধ্বংস করে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এখানে সুন্নতি, তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরো, খোলাফায়ে রাশিদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তো বের হয়েছে কিতাবুল্লাহ থেকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শুধু কিতাবুল্লাহ বলেছেন, যেমন ভাবে অন্য জায়গায় শুধু সুন্নাহ বলেছেন, অন্য আয়াতে শুধু কোরআন আছে। তাহলে এটাই হলো আমাদের আমাদের ঐক্যবদ্ধ থাকা একটা মূল দলিল, প্রধান দলিল, প্রথম দলিল। আমরা যদি অনেকগুলো দলিল একত্র করি তাহলে কোরআনের এই আয়াতটাকে সিরিয়ালে 1 নম্বর আমাদের রাখতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কিন্তু এই আয়াতগুলোরও আমরা ব্যবহার উল্টাপাল্টা করে ফেলেছি। এজন্য আমরা এই কিতাবটার মধ্যে একটা চ্যাপ্টার নিয়ে এসেছি, কোরআন সুন্নাহ কি। এটা হলো কোরআনের আয়াতের অর্থ, সাংগঠনিক ব্যাখ্যা, দলীয় ব্যাখ্যা আর সার্বজনীন ব্যাখ্যা। এই কিছু আয়াতের নমুনা দেখানো হয়েছে, প্রায় 25-30টা মতো আয়াতের নমুনা দেখানো হয়েছে যে কিভাবে দলাদলিও তো কোরআন নিয়ে বেঁচে আছে, দলাদলি সৃষ্টি হয়েছে কোরআন নিয়ে। এই যে 72 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলছেন, ওই হাদিসটা আমি পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার বনু ইসরাঈলরা 73 ভাগে বিভক্ত হয়েছিল, আমার না 72 ভাগে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। আমার উম্মত বলা হয়েছে। আমার উম্মত বলে যারা রাসূলকে তাদের নবী রাসূল বলে পরিচয় দেয়, অনেকে মহব্বত করে, মহব্বতের ঠেলায় অনেকে মারাও যায়, শহীদ হয় মহব্বতের ঠেলায়। এরকম লোকও আছে, কিন্তু তারা 72 ভাগে বিভক্ত। কুল্লুহা ফিন্নার, সবগুলোই জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটি মাত্র দল জান্নাতে যাবে। এই যে 72 দল হবে জাহান্নামে যাবে, সবাই কিন্তু কোরআন এবং সুন্নাহ তাদের দলিল, কোরআন এবং হাদিস। হাদিসের মধ্যে তো দুই প্রকার হাদিস আছে। এই 2 প্রকার হাদিস দিয়ে দল খুব চালানো যায়, জয়ীফ আর জাল হাদিস। আর সহিহ হাদিসের জয়ীফ জাল অর্থ তার থাকলোই না। সহিহ হাদিসের জাল জয়ীফ অর্থ নিলাম, আর জয়ীফ হাদিস, ডাইরেক্ট জয়ীফ হাদিস আর জাল হাদিস নিলাম, এই দিয়ে খুব দল চলবে। এখানে একটা চ্যাপ্টার আমি নিয়ে আসছি, এই যে কোরআনের কোন আয়াত গুলোকে তার সার্বজনীনতাকে সংকীর্ণ করে সাংগঠনিক ব্যাখ্যায় নিয়ে আসা হয়েছে। এই জন্য তো তারা এই আয়াত যখন কোন দলে পাঠ করে, সব দলে পাঠ করে, তার অর্থ কি? ওনারা সার্বজনীন অর্থ নেয় নাই, সাংগঠনিক অর্থ নিয়েছে। তাহলে কি আর এটা কিতাবুল্লাহর যে ফায়দা হওয়ার কথা, কিতাবের মাধ্যমে আল্লাহ যে নিজেই নির্দেশ দিলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তার মানে কোরআনকে আঁকড়ে ধরলে সবাই একত্র হয়ে যাবে। এই জন্য তো আল্লাহ নির্দেশ দিয়েছে সবাই একতাবদ্ধ হয়ে যাবে, সব ঐক্যবদ্ধ হয়ে যাবে। কমপক্ষে ঐক্য মনা তো হবে। আমাদের ঐক্যবদ্ধ না হইতে পারি, সাহাবায়ে কেরামও ঐক্যবদ্ধ ছিল না সবকিছুতে, ঐক্য মনা তো ছিল সবাই। ভ্রাতৃত্ব, বন্ধুত্ব,
এগুলো সব ঠিকঠাক মতো ছিল। তো আমাদের অবশ্যই যে কোনো কোরআনের আয়াত আমি পড়ি না কেন, সেই আয়াতের আমার সার্বজনীন অর্থ ব্যাখ্যাটা নিতে হবে। সাংগঠনিক ব্যাখ্যা বিশ্লেষণ নিলে এই আয়াত সব জায়গায় পড়া হবে, কিন্তু ঐক্যবদ্ধ হইতে পারবে না। এখন কি হলো, করো, মানে তারা বলছে দেখেন আমাদের সংগঠনের সবাই ঐক্যবদ্ধ হয়ে যান, আমাদের আমিরের আন্ডারে সবাই ঐক্যবদ্ধ হয়ে যান, এইটা বলা হয়েছে। এইভাবে যদি ব্যাখ্যা করা হয় তাহলে মুশকিল না? আসলে এখানে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন এর অর্থ হলো কি, আল্লাহ যতজন মুসলিম পরিচয় দিচ্ছে, যত ব্যক্তি মুমিন পরিচয় দিচ্ছে, সবাইকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে সবাই তোমরা আল্লাহর রশিকে মজবুত ভাবে একতাবদ্ধ ভাবে আঁকড়ে ধরো। এবং আঁকড়ে ধরার দুইটা অর্থ, আঁকড়ে ধরা হবে দুই দিক থেকে, একটা হলো শব্দগত ভাবে আর একটা হলো অর্থগত ভাবে আঁকড়ে ধরা। শব্দগত ভাবে ইসলামের এই যে বললাম না পরিভাষাগুলো, নবীর যুগে সাহাবীদের যুগে যেই অর্থে ব্যবহার, যেই শব্দটা ব্যবহার হইতো সেই শব্দটাই কিয়ামত কাল পর্যন্ত ব্যবহার করতে হবে এবং সেই অর্থেই ব্যবহার করতে হবে, সেই অর্থে। এরপর আপনি আরো যদি ব্যাখ্যা জড়িত করতে চান, কিন্তু বিকৃতি মূল ধারা থেকে তাকে সরিয়ে ফেলা হবে না। শব্দগত ভাবে আঁকড়ে ধরা আর অর্থগত ভাবে আঁকড়ে ধরা, তাহলে কি হবে? তাহলে আপনি এই কোরআনের আয়াত পড়ে তর্জমা করে ব্যাখ্যা বিশ্লেষণ করে ঐক্যবদ্ধ হবেন অথবা ঐক্যমনা হবেন। আল্লাহ তাআলা এই আয়াতের পরের অংশে কি বলছেন? ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামতকে, তোমাদের উপরে আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। ইয কুনতুম আদা, যখন তোমরা পরস্পরে কি ছিলে? শত্রু। ফাসবাহতুম বিনি'মাতিহি ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে মিল মোহাব্বত ঢেলে দিলেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, অতঃপর তোমরা আল্লাহর অনুগ্রহে ভাই ভাই হয়ে গিয়েছে। এটা হলো আল্লাহ। দেখেন, প্রথম অংশের যদি আমরা সার্বজনীন ব্যাখ্যা করি, সাংগঠনিক ব্যাখ্যা বাদ দিই, তাহলে দেখা যাবে কি যে আল্লাহ আমাদেরকে জাহিলি যুগের অনেক খারাপ দিক আছে, জাহিলি যুগের অনেক খারাপ দিক আছে, সব খারাপ দিকগুলো এখানে আসে নাই। কোনটা আসছে? বিভক্তির দিকটা। পরস্পরের শত্রু শত্রু ছিল, কাফের হওয়ার কারণে, কবিলায় কবিলায় বিভক্ত থাকার কারণে তারা কি ছিল? পরস্পর শত্রু ছিল, তাই না? কিসের মাধ্যমে তাদেরকে আল্লাহ একত্র করলেন? এক তো আল্লাহর নিয়ামত, আর এটা হলো কোরআন সুন্নাহ, নবীর বক্তব্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে তারা একতাবদ্ধ হয়ে গেছে। কি হয়ে গেছিল? ভাই ভাই হয়ে গেছিল। সে ভাই ভাইয়ের ব্যাখ্যাও আমরা শুনেছি। আপন মায়ের পেটের সহোদর ভাইয়ের চেয়েও বেশি আপন হয়ে গেছিল, সম্পদ ভাগাভাগি করে নিয়েছিল, স্ত্রী পর্যন্ত ভাগাভাগি করেছে। এটা আল্লাহ করেছেন। কিন্তু আমি কি দেখছি আমরা? এই আয়াতের সাথে বর্তমান মুসলিম দল, সহিহ আকীদার দল আপনি মেলান তো, এই দলাদলি গুলো তৈরি হওয়ার আগে সবাই ভাই ভাই ছিল। এখন এই দলগুলো তৈরি হওয়ার পর কি হয়ে গেছে? কুনতুম ইখওয়ানান, এখন আয়াতটা যেন উল্টে গেছে। তোমরা আগে ভাই ভাই ছিলে, কিন্তু এই দল সংগঠন গুলো তৈরি হওয়ার পর পরস্পরে তোমরা শত্রুতে পরিণত হয়েছে। আয়াত চেঞ্জ হয়ে গেছে আয়াতের উপরে, তাই না? বাস্তব অবস্থাটা আমরা কি দেখতে পাই? আল্লাহ তো বলছেন যে তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামতের কথা। কখন?
জাহিলি যুগে যখন তোমরা মুসলমান ছিলে না, কাফের ছিলে, মুশরিক ছিলে এবং কবিলায় কবিলায় বিভক্ত ছিলে, এই কারণে তোমরা পরস্পর শত্রু ছিল। কিন্তু আল্লাহ তোমাদের মাঝে মিল মহব্বত ঢেলে দেওয়ার কারণে এবং ঈমান এবং আল্লাহর এই কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমরা পরস্পর শত্রু লোকগুলো বন্ধু এবং ভাইয়ে ভাইয়ে পরিণত হয়েছে। কিন্তু আমরা কি হয়েছি এখন এই দলাদলির কারণে? কি বলবো, আমরা আগে ভাই ভাই ছিল, এখন পরস্পরের শত্রু হয়ে গেছে। তার মানে আয়াতটা এখন অন্যভাবে পড়তে হবে। কুনতুম ইখওয়ানান সুম্মা আসবাহতুম আদান মুতাখালিফিন। তোমরা পূর্বে ভাই ভাই ছিল, এখন দলে দলে সংগঠনে বিভক্ত হওয়ার কারণে পরস্পর শত্রু হয়ে গেছে। তাই না? আয়াত ঠিক আছে? আয়াতটা এখন এরকম হয়ে গেছে, উল্টে গেছে। তাহলে তো আমরা আয়াতও জাল করে ফেললাম। কোরআনের আয়াত, হ্যাঁ, বাস্তবতার দিকে কোরআনের আয়াত আমল করলেই তো উপকার পাবো, তাই না? কিন্তু আমি কিভাবে আমল করলাম যে উল্টা হয়ে গেল। আপনি অনেককে দেখবেন কাল এই গত মাসেও ঘাড় ধরে, হ্যাঁ, খুব বন্ধুত্ব ভাব ছিল, এখন শত্রু ভাব। এখন তার সাথে দেখা হইলেই সে উল্টা দিকে চলে, সালামটাও দেয় না। কারণ ওনার সংগঠন আর আমার সংগঠন তো আলাদা হয়ে গেছে। আমি তো অমুক সংগঠনে যোগ দিয়ে দিছি, আমি অমুক দলে চলে গেছি। তাহলে কি বোঝা যাচ্ছে? অবশ্যই এই আমরা কোরআনের যে সার্বজনীন অর্থ, যেই অর্থ সালাফে সালেহিনরা করেছেন এবং এই যে অর্থ বোঝার কারণে তারা ঐক্যবদ্ধ ছিলেন, সেই অর্থে এখন আমরা নিচ্ছি না। এই আয়াতগুলো সেই অর্থে আমরা ব্যবহার করছি না, প্রয়োগ করতেছি না। সেই জন্য এটা হলো 1 নম্বর আমাদের। তাহলে ঐক্যবদ্ধ থাকা, এটার ব্যাপারে আল্লাহ নির্দেশ আছে এবং জাহিলি যুগের সেই চরিত্র আমরা ফিরিয়ে নিয়ে এসেছি দল করার মাধ্যমে। সেই জাহিলি যুগের সে যুগে তো শিরকও ছিল, কুফরি ছিল, কন্যা সন্তানকে জ্যান্ত প্রথিত করার তাদের এই যে বদ অভ্যাস, তাদের যে অন্যায় আচরণ ছিল, এটাও উল্লেখ করেন। কি উল্লেখ করেছেন? জাহিলি যুগের একটাই প্রথা এখানে উল্লেখ করা হয়েছে, শত্রু, তোমরা শত্রু ছিলে। মানে শত্রুতাটা খুবই জঘন্য জিনিস। শত্রুতা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, শত্রুতার যদি সূত্র আমরা ব্যবহার করা শুরু করি, তাহলে সমাজের ঐক্য থাকবে না। আর আল্লাহ তো হুমকি দিয়ে রেখেছেন সূরা আনফালের 46 নম্বর আয়াতে কি বলছেন? আতি আল্লাহ ওয়া রাসূলুহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। খবরদার তোমরা আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো। খবরদার তোমরা পরস্পরে বিভেদ করো না। ফাতাফশালু, অন্যথায় কি হবে? তোমরা অকৃতকার্য হয়ে যাবে। ফসল আর কি? ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি সামর্থ্য খর্ব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কি বুঝাইলেন এই আয়াতে? যে ঐক্যের মধ্যে তোমাদের শক্তি আছে। তোমরা যতদিন ঐক্যবদ্ধ থাকবে ততদিন তোমাদের শক্তি থাকবে। ঐক্যবদ্ধ থাকবে না, বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে যে আমরা অকৃতকার্য হব, আমরা ফেইলিওর হব এবং আমাদের শক্তি সামর্থ্য চলে যাবে। এর বাস্তবতা দেখছি আমরা। অনেকেই বলতেছে যে না, আমরা দলে দলে বিভক্ত হয়ে ঐক্যবদ্ধ হয়েছি। কেন আপনারা এই দল করলেন? বলছে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। একাকী থাকবো নাকি? ঐক্যবদ্ধ দেখেন, জিজ্ঞেস করেন, সবাই যুক্তি একটাই, আমরা দলবদ্ধ ভাবে কাজ করতেছি। ঐক্য কি এটার নাম নাকি ঐক্যবদ্ধ?
এইভাবে যে আপনি 10টা ঐক্য হয়, 100টা প্ল্যাটফর্ম হয়, তাহলে 100 দলে ঐক্যবদ্ধ হলো। এরকম বোকামি কথাটাই তো আমরা মেনে নিলাম যে আমরা ঐক্যবদ্ধ হইতেছি। তো আপনি 100 দলে ঐক্যবদ্ধ হয় নাকি, না এক দলে ঐক্যবদ্ধ হবে? এটা বোকামি কথা, বাতিল কথা, বোকামি কথা। এখন এই বোকামিটা বুঝাবে কে? সবাই তো এই বোকামির সাথে আমরা জড়িত হয়ে গেছি। কেন আপনি এই দলটা করলেন? ঐক্যবদ্ধ হচ্ছে। আর এরকম তো ঐক্যবদ্ধ আরো কতগুলো ঐক্যের প্ল্যাটফর্ম, ওগুলো তো যোগ দেন। যে না, ভাল লাগে না, ওদেরকে ভাল লাগে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যের কত দাম দিতেন। ঐক্যের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের, তার সমাজের ঐক্যকে অক্ষুণ্ণ রাখার উপরে কত গুরুত্ব দিতেন। এই যে সূরা তওবার যে 107 নম্বর আয়াত নাযিল হলো, মসজিদে দিরার, মসজিদ দিরার কি হয়েছিল? মসজিদ দিরার এর ঘটনা, 12 জন মুনাফিক মিলে এই মসজিদটা করেছিল। তাফসীর ইবনে কাসিরে পাওয়া যায় 12 জন মুনাফিক। তার মধ্যে যে লিড দিয়েছিল কে? আবু আমির আল ফাসিক। এটা একটা হলো বলা যেতে পারে সহসভাপতি, সেই যুগের সহসভাপতি। আব্দুল্লাহ বিন উবাই বিন সুরুল ছিল সভাপতি, আর এই যে আবু আমির আল ফাসিক, যেমন ওকে আমরা মুনাফিক বলি, রাইসুল মুনাফিকিন, সে আবু আমিরের ক্ষেত্রে বলা হয়েছে সে ছিল ফাসিক। এইভাবেই তার নামটা এসেছে তাফসীরের মধ্যে, আবু আমির আল ফাসিক। এই 12 জনের নেতৃত্ব দিয়েছিল। ওই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল পিছনে ছিল, যে আমি তো কালারিং হয়ে গেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের কাছে কালারিং হয়ে, তোমরা 12 জন মিলে এই কামটা করো, ওই যে একটা মসজিদ বানাও। কারণ মসজিদে নববীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে আমরা আমাদের গোপন কথাগুলো শেয়ার করতে পারি না, বলতে পারি না, একটা মিটিং করতে পারি না। তো ছদ্ম মসজিদ বানাইছিল। সেই মসজিদের নাম আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান ওয়া দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু। যে আয়াতটা আছে, তখন ওরা মসজিদ বানিয়ে সুখ দুঃখের কথাগুলো শেয়ার করবে, ষড়যন্ত্র করবে, হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। তখন এটা তো ওরা তো বোকা ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের ষড়যন্ত্রের কথা জানিয়ে দিলেন, কোরআন নাজিল হয়ে গেল। তারপরে সেই মসজিদ ভেঙে ফেলে দিয়েছিলেন। কারণ এই মসজিদ কেন করা হয়েছিল? আল্লাহ বলছেন ইত্তাখাযু মাসজিদান দিরারান, তারা মুসলিমদের, ইসলামের ক্ষতি করার জন্য এই মসজিদটা তৈরি করেছে। কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন, কুফরি চর্চা আর মুমিনদের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য। বিভেদ সৃষ্টি হয়ে গেল না? এটা হলো মসজিদ নববীর পার্টি, আর এটা হলো জুরুফ মসজিদের পার্টি। দুইটা দল হয়ে গেল না? আমরা তো মসজিদ ভিত্তিক দলে দেখি, তা এই মসজিদে এটা চলবে না, এই মসজিদে অমুক ইমামতি করতে পারবে না, এটা হলো আমাদের দলের মসজিদ, অমুক দলের লোক এখানে ইমামতি করতে পারবে। কিভাবে? দলাদলি কার নাম? আপনি মসজিদ ভাগ করে ফেলেছেন, তারপরও বলছেন যে না, আমার এটা দল না, এটা তানজিম, এটা আমার সংগঠন। ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদটাকে একেবারে ধ্বংস করে ফেললেন, আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে ফেললেন। লোকগুলো কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম বলতে পারতেন যে ও মুনাফিক গুলো বজ্জাত খারাপ মানুষ, ওরা আলাদাই থাকে, ওরা মসজিদ করছে, ভালো হয়েছে বলছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মসজিদ ভেঙে ফেলে কি করলেন? মসজিদে নববীতে নিয়ে আসলেন। এত খারাপ। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা মুনাফিকি করেছে তারা সবচেয়ে বড় মুনাফিক, না আমি আকরামুজ্জামানের সাথে যারা মুনাফিকি করবে তারা বড় মুনাফিক? বা বড় হুজুরের সাথে মুনাফিকি যদি করে, আইসিডির সাথে যদি
ইঞ্জিনিয়ার এনামুল হক সাহেবের সাথে যদি মুনাফিকি করে সে বড় মুনাফিক হবে, নাকি যে রাসূলের সাথে মুনাফিকি করে সে বড় মুনাফিক হবে? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠ ব্যক্তি, সাইয়্যিদুল আম্বিয়া, হ্যাঁ, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদ বনি আদম, ওলাদ বনি আদম, আদম সন্তানের শ্রেষ্ঠ, সমস্ত নবী রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, এত দামি, সবচেয়ে দামি ব্যক্তির সাথে যে মুনাফিকি করেছে সে সবচেয়ে সর্বকালের বড় মুনাফিক হবে। যদি বলেন যে না আপনার সাথে যে মুনাফিক ও বড় মুনাফিক, তাহলে আপনি নবীর অবমাননা করলেন। নবীর অবমাননা হইল। যদি বলেন যে আকরামুজ্জামান ইঞ্জিনিয়ার এনামুল হক সাহেবের সাথে মুনাফিকি করেছে, আইসিডির সাথে মুনাফিকি করেছে, বা কি ফাউন্ডেশনের সাথে, এই হলো বড় মুনাফিক, তাহলে আপনি কি নবীকে অবমাননা করবেন। সর্বকালের খারাপ মানুষ মুনাফিকদেরকে তো কাফেরের চাইতে খারাপ বলা হয়েছে, তাই না? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের অতল তলের অধিবাসী। এই মুনাফিকদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা একটা দল করতে দেন। তারা করেছিল, তারা দল করলো না, তাফরিকাম বাইনাল মুমিনিন, মুমিনদেরকে ভাগ করে দেওয়ার জন্য এই প্রয়াস ছিল তাদের, মসজিদ ভিত্তিক দল। কিন্তু ভেঙে দিয়ে কি করলেন? আমি যে বর্তমান যুগে এত খারাপ মুসলমান পাই কিভাবে, যে না আমার ওর সাথে থাকা যাবে না, অথবা এদেরকে আমাদের দলে রাখা যাবে না, এত খারাপ মুসলমান পাইলাম কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুনাফিকদের সেই মসজিদকে ভেঙে আবার নবীর দলে, সাহাবীদের দলে, মসজিদে নববীর মুসল্লিদের কাতারে নিয়ে আসলেন, তাহলে এখান থেকে কি বুঝলাম আমরা? এত খারাপ মানুষ কোথায় পাইলাম? আমরা মনে হয় পাচ্ছি। এত দল হওয়ার কারণটা কি? যে ওরা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, আবু আমের ফাসিকের চাইতে খারাপ, আর আমি রাসূলের চাইতে ভালো, সাহাবীদের চাইতে ভালো, নাকি? আলাদা হচ্ছি কেন, আলাদা করতেছি কেন? এই কারণেই তো দল হয়ে গেল, যে ওরা ভালো, ওরা খারাপ মানুষ, এই জন্য ওদের দলে নাই আমরা। ভাবার বিষয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একত্র করে নিলেন, মসজিদ ভেঙে ফেলার অর্থ কি? এবং জিহাদেও তাদেরকে নিয়ে যেতেন, তাদের দানও আল্লাহ রাসূল গ্রহণ করতেন, সাদাকাও তারা দিত, তাদের থেকে যাকাতও আদায় করতেন, কিন্তু তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজরে নজরে রাখতেন। হ্যাঁ, কেন? মুসলিমের মধ্যে জোর থাকতে পারে না, ছিনতাইকারীও থাকতে পারে, ডাকাত থাকতে পারে, জিনাকারীও থাকতে পারে, মুনাফিকও থাকতে পারে, কিন্তু সবার ব্যাপারে সবাইকে হেদায়েত করতে হবে, সবার ব্যাপারে মুসলিমদেরকে সজাগ থাকতে হবে, তাদেরকে নজরে রাখতে হবে, যেন তাদের ক্ষতি আমাদের মুসলিম জাতির উপরে না বর্তায়। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন, মুনাফিকদেরকে নজরে রাখতেন, সাহাবায়ে কেরাম নজরে রাখছিলেন। যখনই একটা উল্টাপাল্টা কথা বলতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসতো, ইয়া রাসূলুল্লাহ এই মুনাফিক এই বলছে। আল্লাহ রাসূল শাস্তি কায়েম করতেন, কিন্তু বের করে দেননি। শাস্তি কায়েম করেছেন, বের করে দেন। কিন্তু আমাদের যুগে এখন আমরা এমন, আমাদের চোখ বা আমাদের বিচার বিবেচনাটা কেমন হয়ে গেল যে আমরা মনে হচ্ছে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে মুনাফিক ছিল, যে খারাপ লোক ছিল, তার চেয়েও খারাপ লোক মনে হয় আমরা দেখছি। ওই দল থেকে আমরা আলাদা হয়ে গেলাম। হ্যাঁ, এই দল থেকে আমি আলাদা করে দিলাম, যাও তুমি বহিষ্কার। ইসলাম থেকে বহিষ্কার করা যায়? ইসলাম থেকে বহিষ্কার হওয়া যায় না, বেরো হওয়া যায় না ইস্তফা দিয়ে ইসলামী জামাত বা ইসলামী দল থেকে বের হওয়া যায় না, বহিষ্কারও করা যায় না। উপায় আছে? ইসলামী দল থেকে একমাত্র বহিষ্কার হবে যখন রিদ্দার মতো গুনাহ করবে, মুরতাদ হয়ে যাবে, তখন সে বহিষ্কার।
আর সে বহিষ্কার হলো ইসলামী রাষ্ট্রের বিধান হলো ওকে দুনিয়া থেকে বহিষ্কার, কবরস্থানে পাঠাই দিতে হবে। মান বাদালা দীনাহু ফাকতুলুহু। যতক্ষণ পর্যন্ত সে তার অপরাধটা রিদ্দার পর্যায়ে না, কুফরে ওয়াহ না, ততক্ষণ পর্যন্ত যে কোনো ইসলামী দলে সে থাকবে। ইসলামী দলের থেকে বহিষ্কার হওয়ার কোনো সুযোগ নাই। আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন। তো এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই দলাদলি থেকে বিরত থাকতে হবে, এবং ঐক্যবদ্ধ থাকলে আল্লাহ বলছেন যে আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত পাবো। আর 46 নম্বর আয়াত সূরা আনফালের 46 নম্বর আয়াতে কি পাওয়া গেল? যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, পরস্পর যদি বিভেদ না হয়, বিভক্ত না হয়ে যায়, বিচ্ছিন্ন না হয়ে যায়, তাহলে কি হবে? আমরা কৃতকার্য হব, আমরা সফল হব, এবং আমাদের শক্তি থাকবে। আর যদি আমরা বিভক্ত হয়ে যাই, দলে দলে বিভক্ত হয়ে যাই, আজকে কি কত নির্মম অবস্থায় আমরা পড়েছি। আমরা বলতেছি 93% মুসলমান, কিন্তু 93% মুসলমানের কোনো আছে? প্রভাব দেখা যায়? আচ্ছা, 93% মুসলমান, তো 7% কি ফেরেশতা? কি বলবেন? কাফের বলারও সাহস নেই অনেকে। না, কাফের বলা যাবে না। সেকুলার আলেমের ফতোয়া অনুযায়ী কাফের বলবেন না, অমুসলিম বলেন। সেকুলার ভাষা হলো অমুসলিম বলেন, মুসলিম কাফের বলেন। আমরা কি বলবো? ফেরেশতা বলো। দেখেন কত মারাত্মক, আমরা খেয়ালই করি না এই ঘটনা ঘটে গেছে। 90 থেকে 93% মুসলমান আর 7% কাফের বা মুসলিম, যাই করি না কেন, এই গোটা দেশটাকে শাসন করছে 7% আলাদা। আপনার কবে এই বোধ উদয় হবে? কবে আপনি বুঝবেন? আপনি ঠিকই মুসলিম পরিচয় দিচ্ছেন, আপনি সব জান্নাতের পাগল, জাহান্নাম থেকে বাঁচতেও চাচ্ছেন, সবকিছু আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, এই 7% কেন আপনার ঘাড়ের উপরে চেপে গেল? এই 7%, আমাদের পার্লামেন্টের সদস্যগুলো যে 300 জন, সব 7%-এর সেবক, নবীর সেবকেরা, এর মুসলমানদের সেবক, সব 7%। যদি মুসলিমই হইতো, সবার হাতে কোরআন থাকতো, সংসদ ভবনে ঢুকতো কোরআনটা নিয়ে। আর 90-93% মুসলমান যদি বলে এটা আমাদের সংবিধান, কিসের আমরা আইন তৈরি করবো? এই তো আল্লাহর আইন। 2 জন হিন্দু থাকতেও পারে, কিন্তু যখন এই যে ধরেন যে 90% পার্লামেন্টের সদস্য যখন বলবে যে এইটা হলো আমাদের আইন গ্রন্থ, পারতেছে বলতে? কেন পারতেছে না? 7%-এর ভয়ে এরা পারতেছে না। আর একটা কি, এদের বড় রোগে আক্রান্ত, এরা দলে দলে বিভক্ত। ইসলাম তো বুঝেও না, ইসলামও বুঝে না, ঐক্য বুঝে না। ইসলাম বুঝে না, আকীদা বুঝে না, তাওহীদ বুঝে না, ঈমান বুঝে না, এইটা হলো সব মুসলমান। আর ঐক্যবদ্ধ হওয়াও বুঝে না। দেখেন না, হুজুরদের নির্বাচনের আগে হুজুরদের মধ্যে কি ঘটে গেল? হুজুররা চাইলে ঐক্যবদ্ধ হবে, এক বাক্সে ভোট পড়বে, মানে এমন অবস্থা। ইসলামের সব বিষয় এখন তাদেরকে পেলে গ্রুপ থেকে পড়াইতে হবে। যখন এই ঘটনা ঘটিয়ে ফেললাম আমরা, 90-93% মুসলিমের ঘাড়ে চেপে বসেছে 7% এই অমুসলিম কাফের, তখন অবশ্যই আমাদেরকে আবার মুসলিম হওয়ার জন্য গোড়া থেকে পড়তে হবে, প্লে গ্রুপ থেকে আবার পড়া শুরু করতে হবে। আমাদের ঈমান শিখতে হবে, তাওহীদ শিখতে হবে, দ্বীন শিখতে হবে, ইবাদত শিখতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক
সম্পর্ক আমাদের তৈরি করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বুঝতে হবে, আর ঐক্যবদ্ধ হইতে হবে।